মাঠে ধান কাটতেছিল আফিম। কে যেন বলে গেল তার মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে শুনেও ভাবান্ত হলো না। সে ধান কাটছে নির্ভীক ভঙ্গিকার, যেন সে মোটেও আগ্রহী নেয় তাতে। অবশ্যই এহেন সুসংবাদ শোনার পর এক মুহূর্ত থমকে ছিল তার কাছে। পাশে আরেকজন আফিমের প্রতিবেশী আব্দুল মিয়া ভ্রু কুঁচকে ডাক দিলেন জোয়ান যুবকটিকে, কিরে আফিম, কিছু হয়েছে? আফিম নির্লিপ্ত এক নাগাড়ে ধান কাটছে তো কাটছে, নেই যেন পুরুষটি এই দুনিয়াতেই নেই। তিনি আবারও ডাকলে উচ্চস্বরে, ওই বেটা, তোর মাইয়া হইছে, তুই এহেনে ধান কাটতাছস কেন? মায়ারে দেখায়। আফিমের তরফ থেকে কোনো উত্তর এলো না। মুখমণ্ডল সম্পূর্ণ গভীর। আব্দুল মিয়া আর ঘাটালেন না কপাল কুঁচকে তিনি কাজে লেগে পড়লেন। সেই দিন দুপুরে আফিম খেতে যায়নি। আব্দুল মিয়া হাঁক পেয়েছেন, তবুও নয়। আফিম সেই দিন পুরো মাঠে ধান কাটতাছে। যতক্ষণ না আকাশে সূর্য অস্তিত্ব বিলীন হয়েছে ততক্ষণ ধান কেটে গিয়েছে নীরসভাবে, কারো সাথে একটু শব্দও করেনি। সন্ধ্যায় মাগরিবের আজান পড়েছে সবে, তখনই পুরুষটি কাঁধে গামছা ঝুলিয়ে বিটায় গেল। পাড়ার সকলেদের তখন বন্ধ। নামাজের রক্ত হয়ে গিয়েছে কিনা কেউ কেউ মসজিদে। আফিম নিজেও পাড়ার পুকুরে পার ধুয়ে পরিষ্কার হয়ে নিল। আয়ু এক করে উঠে এলো, গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বাড়ির দরজায় করাঘাত করলো। আফিমের মা শাহেদা জাহান দরজা খুলল। আদলে তার চিহ্নিত ভাব দেখা গেল। ছেলের উদ্দেশ্যে বলেন, কোথায় আইসিলি বাপজান? সোহাগের দিয়া খবর পাঠালাম, আইলি না কেন? আম্মা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব দেন, ঘর থেকে শার্ট আয়না দেন, মসজিদে যামু। আফিম মায়ের কথা সম্পূর্ণ এড়িয়ে যেতে যেতে বলল, কেন, তুই যাইলে কি হয়? বউয়ার মাইয়ারে দেখা আয় গিয়া। বিরক্ত হয় আফিম। আম্মা, অতিরিক্ত কথা কন আপনি। আয়নায় দেখা দ্রুত। শাহজাহান কথা বাড়ালেন না আফিম আর পর্দায় ঘর থেকে একটা শার্ট নিয়ে এলেন। অবশ্য তখন বৌমা জিজ্ঞেস করেছিলেন তাকে, আম্মা, আপনার পোলা আইছে, মসজিদে যাইব এখন কইল। ডান আয়নায় কয় আম্মা। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। কেমনে আইলাম আমি? পোলাটা কেমন যে হইয়া গেল। তিনি বেরিয়ে এসে ছেলের হাতে শার্ট তুলে দিলেন। সাদা শার্ট আর লুঙ্গি পরে বেরিয়ে গেল আফিম। যাওয়ার সময় অবশ্য মেয়ের কান্না শুনেছিল। আফিম যে সে বেরোলো ঢুকলো তখন বানট ফোনে বাজে 10টায়। ততক্ষণে গ্রামের অর্ধেক মানুষ ঘুমিয়ে তলে। আফিম এসে খটখট করা নাড়ে। পদ্ম প্রসব হওয়ায় সে বিছানা থেকে উঠতে পারছে না। অগত শাহেদা জাহান এসে দরজা খুললেন। তিনিও ছেলের অপেক্ষায় বারান্দায় শুয়েছিলেন। বিদ্যুৎ নেই, কুপি টিমটিমে আলোয় মাটি ঘরটাকে উজ্জ্বল করে রেখেছে। আফিম এসেই অল্প মুখ হাত ধুলো। মাকে বলল, আম্মা, খাওয়ান দেন। শাহেদা জাহান উঠে এসে ছেলেকে খেতে দিলেন। মোটা আফিম মাটিতে শ্বাস পেরে বসেছে। শাহেদা জাহান, আপনি হেন দিলেন ছেলেকে? আফিম খাচ্ছে। শাহেদা জাহান মুখ খুলো খাওয়ার পথ মাঝে, আব্বা, আজ এরা ক্ষেত কাম আইছিল বেশ। আফিম গম্ভীর তলায় মাথা নাড়ে। শাহেদা জাহান ছেলে মতিগতি লক্ষ্য করলেন। আমতা আমতা করে বলেন, আব্বা যান, মাইয়া হয়েছে, খুশি হন নাই? আফিম জবাবে পরিবর্তে বলে, মাছের ঝোলটা দেন। তিনি মাছের ঝোল আগিয়ে দিলেন। বললেন, ভিতরে তোর বউ কাম দিয়ে আমারে কইতাছে তুই খুশি হস নাই। ক্ষেতের ধানগুলো কয়লা চাল করমু বাজারে। আবার আফিমের একই স্বর। এইবার খানিক ধমকালেন ছেলেকে। শাহেদা জাহান, কি কয় শুনুস না কেন? আফিম শান্ত ভঙ্গিতে চোখ তুলল, কঠোরও চাহনি। শীতল স্বরে বলল, খেতে দিন আম্মা। শাহেদা জাহান চুপ হয়ে গেল। ছেলে তার রেগে গেছেন, শুদ্ধ ভাষা প্রয়োগ চালায়, বাপের ওপর গিয়েছে। প্রত স্বামী এবং ছেলের মাঝে তিনি কোনো তফাৎ দেখতে পান না। আফিম খাওয়া শেষ উঠে গেল। হাত মুখ গামছা দিয়ে মুছে অবশেষে ঘরের দিকে গেল নিজেই। শাহেদা জাহান হতাশ হলেন।
পোলাটা কবে জানি ঠিক হইব। বছর 3 আগে ঘটনা লাইয়া এখনো পইরা আছে। পোলাটা আমার কেমন হইয়া গেল। তিনি হা হতাশ করে কিছুক্ষণ পরে ঘুমোতে চলে গেলেন। ঘরে ঢুকে আফিম দেখল পদ্মা গুনগুনিয়ে কাঁদছে। আফিম এক পলক চাইল সেই দিকে। নবজাত মায়ের বুকে আফিম চেহারা দেখল। ধীরে পায়ে এসে খট করে খুঁটি লাগল কঠোর কাঠের দরজায়। আওয়াজ শুনে পাশ ফিরে চাইল পদ্মা। স্বামীকে দেখে কান্না থামলো আফিম দুপায়ে মাঝে লুঙ্গি ভাঁজ করে দাঁড়ালো। টিমটিমে কুপিয়ায় অল্প বাড়িয়ে মা শাড়ি টানালো। বিছানায় এসে বসতে মিনমিনি এক স্বর ভেসে এলো, মাইয়ারে দেখবেন না। আফিম নিরুত্তর। পদ্মা আবার শুধালো, পুলির মতো হাসেন, চায়া দেহেন। আমি এবার মুখ খুললাম। শীতল স্বরে বললাম, ঘুমাও। আপনার কি হয়েছে কন? আবার মায়া হয়েছে বলে গুসা করে আছেন? আফিম অপর পাশ ফিরে শুনতে শুনতে বলো, তুইও জানোস আমিও জানি পদ্মা। কেন আমি ওরে দেখতাছি না? আমি হ্যান লয়গা কুফা বিপদ আমি, বুঝেছোস? পদ্মা ঘোর বিপত্তি জানালো, বাপেরা কুফা হয় আপনারে এখন আব্বা আপনারে লইগা হেই আইছে। তাইলে আপনারে কুফা কেমনে হয়? আমার লাইগা কুপিও আইছিল পদ্ম। বাচ্চাটাও আমার অসুজাত সন্তান ছিল। পদ্মার একটি শব্দ বিনিময় করতে পারল না। মাঝের বাচ্চাটা কুপিয়ে উঠল। বাপের উপস্থিতি টের পেয়ে বোধহয় পাখিদের মতো জন্মের পরে তার বাবার কোলে ওঠার সৌভাগ্য হয়নি। বাবার মমতার পরম ওমের ঢুকরে ওঠা হয়নি। এখন নিজের অস্তিত্ব জানার দিয়ে তাই করার চেষ্টা করছে বোধহয়। পদ্ম মেয়েটাকে বুকে তুলে নিল। আমিনা শান্ত হয়ে গেল। সদ্য জন্মানো বাচ্চা তার আফিম শুনতে নিল। পদ্মা চুপচাপ নিস্তব এক রাত্রি। পরের দিন সকালে পদ্মা গেল মুখ ধুতে। উঠোনে ছিল, পুকুরে অত দূর হাঁটা সম্ভব হয়নি। তখন সবে 5টা। আফিম কাজে যাবে 6টায়। ঘুম পাড়িয়ে এসেছিল মেয়েকে। তখনই কান্নার স্বর কানে বাজল মেয়ের। পদ্মা তাড়াহুড়ি করে হলো, দ্রুত ছাই দিয়ে দাঁত মেজে ঘরের দিকে গেল। দরজার কাছে যেতেই আশ্চর্য হয়ে গেল মেয়েটা আফিমের বুকে। আফিমের মেয়েকে কিছু বলছে। কান খাড়া করলো। পর্দা শুনতে পেল, কান্দো না মা, আপনারা আইসে আব্বা বহুত খুশি হয়েছি। কাল রাইতে গোরা মসজিদে সিজদা ঠুকছে আপনারে হেদায়তের লাইগা। আব্বা আপনারে কোলে লইতে ডয়ার আম্মা যান। আপনার হামা গেলে আব্বার বাঁচুম না। পদার চোখের কোণে জল এসে থামলো। গড়াগড়ি পড়ে গেল তা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প শস্যদানা।